আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের কিছু সফটওয়্যার লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের এখান থেকে ফেক জিমেল একটা ক্রিয়েট সফটওয়্যার লাগবে, তারপর ওয়েব ব্রাউজার লাগবে, তারপর KIW ব্রাউজার লাগবে, তারপরে ক্রোম ব্রাউজার লাগবে। ঠিক আছে, আর একটা মাল্টি সফটওয়্যার লাগবে, আমি এটা আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনাদের মাল্টি সফটওয়্যার লাগবে এটা এটা আপনারা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন মাল্টি অ্যাপ নামে। হ্যাঁ, তো সর্বপ্রথম আপনারা জাস্ট মাল্টি অ্যাপে ক্লিক করবেন। মাল্টি অ্যাপে ক্লিক করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো তারপরে আপনারা জাস্ট এখান থেকে এখানে প্লাস অপশানটাতে ক্লিক করে দেবেন। প্লাস অপশানে ক্লিক করার পর এখানে ওই লাইট অপশানটাতে ক্লিক করে দেবে, নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। ক্রিয়েট হচ্ছে দেখতে পাচ্ছেন। ক্রিয়েট হওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ক্রিয়েট নামে অপশানটাতে ক্লিক করবেন। আপনারা সবাই জানেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটা আমি বলছি না। আমি জাস্ট এখান থেকে নামটা নিব, এই অ্যাপটা থেকে নামটা নিব। আপনারা আপনাদের পছন্দের কান্ট্রি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি জাস্ট আমার বাংলাদেশের অ্যাকাউন্ট লাগবে, সেই কারণে আপনার এখানে নামটা দিছি। তারপর এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। এখন মোবাইল নাম্বার আপনার ফেক মোবাইল নাম্বার কীভাবে বের করবেন, আপনারা জাস্ট আমি কোথায় ক্লিক করলাম, আপনারা শুধু এখান থেকে জাস্ট KIW ব্রাউজারটা ওপেন করবেন। ব্রাউজারটা ওপেন করার পরে এই দেখতে পাচ্ছেন উপর একটা লিঙ্ক আছে, দেখতে পাচ্ছেন এই লিঙ্ক, অথবা আপনারা আরেকটা চাইলে এটা দিয়ে সার্চ দেবেন, দেখবেন এটা দিয়ে র্যান্ডম 8 ডিজিট নাম্বার জেনারেট। এখানে আসার পর জাস্ট এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। আপনার ওপেন হওয়ার পর আপনার জাস্ট এখান থেকে জেনারেট অপশানটাতে ক্লিক করবেন। জেনারেট অপশানটাতে ক্লিক করার পরে এখানে একটা নাম্বার চলেছে, দেখতে পাচ্ছেন। নাম্বারটা জাস্ট কপি করবেন। কপি করার পর এখানে জাস্ট আপনারা ধরেন আবার নাম্বারটা একটু দিন, আমি একটু নামটা দিন, একটু আপনাদেরকে দেখাচ্ছি তো, সেই কারণে একটু সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা নাই, আমি এখান থেকে পেস্ট করে দিই আর একটু কেটে দিই। হ্যাঁ, সমস্যা নেই। হওয়ার পর এখানে জাস্ট আপনারা কী করবেন, ধরেন আমাদের মানে কি বলে গ্রামীণ, এয়ারটেল, রবি, তারপর আরও অনেক সিম আছে না, এগুলো সিমের একটা প্রথম শুরুতে একটা ডিজিট থাকে। যেমন এয়ারটেলের 016, গ্রামীণের 017, রবিতে 018, তারপরে গ্রামীণের 019, একটা দেওয়ার পর ধরুন আমি 019 দিলাম। এই কোডটা কপি করবেন, এখান থেকে একটা কোডটা কপি করবেন। কপি করার পর জাস্ট এখানে আসে এখান থেকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা নাম্বার, বাট এখানে দেখতে পাচ্ছেন এটা ভ্যালিড না বলতেছে। তাহলে আমি জাস্ট এখান থেকে 016 দিয়ে জাস্ট নাম্বারটা পেস্ট করে দেবো। মানে এই 016 দিয়ে স্টার্ট দিলে এই নাম্বারগুলো একটা কার্যকর বেশি নেই, আমি দেখলাম। পেস্ট যেহেতু নিচ্ছে না, আমি তারপরে এখান থেকে নেক্সট দিয়ে দিই। তাও যদি নাম্বার ভ্যালিড না বলে তাহলে আপনারা আবার জেনারেট করে আবার নাম্বারটা নিয়ে নেবেন। তারপরে এখান থেকে জাস্ট আপনারা ডেট অফ বার্থ চেঞ্জ করে দেবেন। আমি একটা দিলাম, তারপর এখান থেকে ফিমেল দিলে ফিমেল, মেল দিলে মেল, তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা আমি একটু স্কিপ করতেছি। এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডের পরে এরকম একটা অপশান আসবে, তারপর সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আমার নাম চলে আসছে, এখানে ওকে বাটন আসছে। হ্যাঁ, জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে নাম্বারটা বসাইছিলাম, ধরেন যে নাম্বারটা বসাইছিলাম সেই নাম্বারটাও তো আমাদের কাছে নাই। এখানে দুই ধরনের কোড চাচ্ছে, আমরা কোড জাস্ট কী করবো, এখানে সেন্ড বাই SMS দিয়ে সেন্ড করে দেবো। হ্যাঁ, সেন্ড করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কী করবো, আমরা এখান থেকে কোড বসাতে পারবো না। তো সে কারণে আমরা এখান থেকে জাস্ট এই কনফার্ম ইমেলে ক্লিক করে দেবো ডিরেক্ট। কনফার্ম ইমেলে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখান থেকে জাস্ট ওয়েব ব্রাউজারে একটা সিস্টেম করে রাখবেন। এখানে 10 মিনিট মেল দিয়ে সার্চ করে রাখবেন। যেমন 10 মিনিট মেল দিয়ে সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে, এখান থেকে জাস্ট মেলটা কপি করবেন। কপি করার পরে জাস্ট এই জায়গায় এসে পেস্ট করে দেবেন।
পেস্ট করে নেক্সটে দিয়ে দেবেন। নেক্সটে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। যদি আপনার মেলটা আবার চাই তাহলে আবার দিয়ে দিবেন। দাঁড়ান একটু ওয়েট, আমি একটু মেলটা আবার দিয়ে নিই। দেখতে পাচ্ছেন এখানে এরকম আসার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসছে। হ্যাঁ, এখানে জাস্ট নট নাও দিয়ে দেবেন, জাস্ট ওকে। নট নাও দিলে দেখতে পাচ্ছেন আমরা যে মেলটা ইউজ করছি এই মেলটাই আসছে। এখন ওই 10 মিনিট মেল অপশানটাতে যাবো, একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ কীভাবে দেয় আমি আপনাকে বলি। আপনারা কপি করবেন, এখানে ক্লিক করবেন, তারপর রিফ্রেশ দেবেন। এখানে নতুন একটা জিমেল নিতে চাইলে এ নিউতে ক্লিক করবেন। রিফিলে চাইলে মানে 10 মিনিটের আরও বেশি লাগবে তাহলে রিফিল দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার এখানে কোড চলে আসছে 23/24/2, 23/24/2। এখানে জাস্ট আপনি জাস্ট লিখে দেবেন 23/24/2, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনারা এভাবে ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি মানে স্কিপ করে দেবেন, কাজটা হয়ে গেছে। এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।